হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যার আসরে গরম গরম চিকেন ফ্রাই হলে কি মন্দ হয় না, ক্রিপসি। সেটা কিভাবে করবে? প্রথমেই আমি লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছি, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেশন করে রেখেছিলাম। আর এর মধ্যেই কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে নিচ্ছি। আগে গোলমরিচ, লেবু, পাতিলেবুর রস দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিলে স্বাদটা বেশি হয়। মাখিয়ে রেখেছিলাম। এখন সেটাকেই আমি ধনেপাতা, আদা রসুন দিয়ে আবার মাখিয়ে নিলাম। এবার চলে আসলাম একটা ব্যাটার বানানোর জন্য, যাতে ভালো ক্রিপসি হয়। প্রথমেই ময়দা নিলাম, আর তার সঙ্গে তার পরিমাপ মতোই কিছুটা কম অনুপাতে অ্যারারুট নিলাম। এবার এটার মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো, রান্নার নুন, আর এর মধ্যে দেবো একটু টেস্ট হওয়ার জন্য বিট লবণের গুঁড়ো। 2 কাপ ময়দা দিয়েছি, ঠিক আছে আমি। আর এর মধ্যে 1/2 কাপ অ্যারারুট দিয়েছি। এবার সেটাকে একটা ডিম ফাটিয়ে দেবো। এই যে ডিম ফাটিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো এর মধ্যে একটু জল, এই ব্যাটারের মধ্যে আমি একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম টেস্ট হওয়ার জন্য। এবার এর মধ্যে একটু জল মেশাতে হবে পরিমাপ মতো, নিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে স্মুথ ব্যাটার। ব্যাটারটা কিন্তু ঠিক এইরকমই স্মুথ হবে। আর এর মধ্যে একটু কালার হওয়ার জন্য সামান্য আমি হলুদ দিলাম। আমার কিন্তু স্মুথ ব্যাটার হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো একটু বেকিং পাউডার। ব্যাস, এবার কিন্তু ভাজার পালা। চলো তাহলে এবার ভেজে নিই। এটা রেস্টে রেখে তেল গরম করতে দিই। তেল কিন্তু গরম হয়েই গেছে। এবার একটা একটা করে এর মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছাড়লেই হবে। দেখো পকোড়াগুলো পিছনে তুলে তুলে কিন্তু পরিবেশনের পাড়া। সঙ্গে আছে একটু টমেটো সস, স্যালাড, আর এই দেখো আওয়াজ শুনতে পাচ্ছ কড়মড়ে। আমাদের মাংসের পিসগুলো হয়তো সমান হয়নি, কিন্তু খেতে কিন্তু খুবই ক্রিপসি হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো সন্ধ্যে টিফিনটা? অবশ্যই তোমরাও বানিয়ে খেয়ে দেখো, তবেই না বুঝবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।